ক্রাঞ্চি, নাটি, কমপ্লিটলি গ্লুটেন ফ্রি এবং গিল্ট ফ্রি একটা কুকিজ। চলো তোমাদের সঙ্গে এই কুকিজের রেসিপিটাই আজ শেয়ার করি। এর জন্য লাগছে আলমন্ড বাদাম। এই আমন্ড বাদাম হাফ কাপ নিয়েছি এবং এটাকে ড্রাই গুঁড়ো করে নেব, মানে পাউডার। এটা হচ্ছে পাউডার হয়ে গেছে সুন্দর। এই আমন্ডের পাউডারটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম এবং এর সঙ্গে হাফ কাপ চালের গুঁড়ো অ্যাড করলাম। তার মানে আমন্ড গুঁড়ো এবং চালের গুঁড়ো দুটোই সমান পরিমাণ, হাফ কাপ করে নিয়েছি। এবার কিছু এর মধ্যে বাদাম ইউজ করব, তাই একটু আমন্ড কুচি করে নিচ্ছি আমি। এটার কোনো পরিমাণ নেই, মোটামুটি একটু আমন্ড বাদাম দিচ্ছি যে একটু খেতে গেলে বেশ মুখে পড়বে, ভাল লাগবে, সেই রকম পরিমাণ একটু নিচ্ছি। আর আমন্ড কুচিগুলো করে নিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন মতন নিলাম হচ্ছে এলাচের গুঁড়ো আর 1 টিস্পুন মতো নিলাম বেকিং পাউডার দিয়ে এর মধ্যে আমন্ড কুচিগুলোও অ্যাড করে দিলাম। দিয়ে এবার সম্পূর্ণ ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার ওইটা রেডি। এবার একটা পাত্রে আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি। এর মধ্যে নিলাম আমি 1/4 কাপ মতো ঘি। এটা আমার বাড়িতে বানানো ঘি, এটা কিন্তু আমি মেল্ট করিনি, এখন গরম তো অটোমেটিক এরকমই হয়েছিল। আর নিলাম 1/4 কাপ হচ্ছে মধু, মানে এখানে মিষ্টিটা কুকিজে এই মধু দিয়েই আসবে। এবার ঘি আর এই মধুর মিশ্রণটাকে আমি হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে বেশ দুটো খুব সুন্দরভাবে মিশে যায় এবং একটু ফ্লাফি হয় ফেটিয়ে নিলে। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়ো, বাদামের কুচি সব কিছু দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুটো উপকরণ ওয়েট এবং ড্রাই, এই দুটো ইনগ্রেডিয়েন্টই একে অপরের সাথে যাতে খুব মিশে যায় ভালো করে, সেইটুকুই কাজ। এবং একটা মন্ড ফর্মে আসতে হবে, ডো ফর্ম, কিন্তু ওভার মিক্সিং যেন না হয়। দেখেছো সুন্দর মিশে গেছে এবং একটা বেশ ডোয়ের ফর্মে চলে এসছে, এইটুকুই দরকার। এবং এবার এটার থেকে আমি ছোট ছোট লেচি মতন করে নেব, যেটা মানে লেচিটা যে যেমন সাইজের কুকি আর কি পছন্দ করো সেই রকম সাইজের লেচি কেটে নেবে। আমি মডারেট একটা সাইজের লেচি কেটে নিয়েছি। নিয়ে এবার একটু গোল করে নিয়ে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে নিলাম। নিয়ে এবার এক পিঠে আমি এই আমন্ড ফ্লেক্স লাগিয়ে দিলাম। আমন্ড ফ্লেক্স কিনতেও পাওয়া যায়, তাছাড়া বাড়িতেও রেডি করে নেওয়া যায়। কিছুই না, আমন্ড বাদামগুলোকে একটু পাতলা পাতলা করে স্লাইসের মতন কেটে নেওয়া। এরকম গোল করে নিচ্ছি, নিয়ে এরকম হাতের সাহায্যে হালকা একটু চেপে নিলাম, নিয়ে এরকম আলমন্ড ফ্লেক্সটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে বেকিং ট্রেতে সাজিয়ে নেব। এইভাবে সব পুরো মণ্ডটা থেকেই আমি এরকমভাবে কুকিগুলোকে তৈরি করে নিচ্ছি। ততক্ষণে আমি ওভেনটাকে প্রিহিট করতে রেডি করে নিচ্ছি। 180 ডিগ্রিতে আমি ওভেনটাকে প্রিহিটে বসিয়েছি। প্রিহিট হতে হতে আমার এদিকে কুকিগুলো বানানো রেডি করে হয়ে যাবে। এই পুরো মণ্ডটা থেকে মোটামুটি আমার হয়তো আন্দাজ বলছি এরকম এই 15-16টা মতন কুকি হয়ে যাবে। এবার এটা এই সাইজের উপরই নির্ভর করে। এই কটাই আমার হয়েছে আজকের এই পরিমাণ যে আমি উপকরণগুলো নিয়েছি সেইটা। এবার যদি কেউ বেশি করতে চাও সবগুলোকেই ডাবল করে দেবে, তাহলেই বেশি পরিমাণ হয়ে যাবে। এবার এই কুকিগুলো এই যে আমি বেকিং ট্রেতে সাজিয়ে নিয়েছি, এরকম একটু দেখেছো গ্যাপ করে দিয়েছি। একটু গ্যাপটা কেন দরকার, যখন এটা বেক হবে একটু বাড়ে সাইজে, তাহলে নাহলে জড়ে যাবে, লেগে যাবে একে অপরের গায়ে, জুড়ে গেলে তো মানে গোল শেপটা ভালো থাকবে না। হয়ে গেছে আমার কুকিজগুলো বেকিং। আমার এখানে লেগেছে 13 মিনিট। এবার এটা ওভেন টু ওভেন নির্ভর করে, কারোর এটা হয়তো 15 মিনিটও হতে পারে, লাগতে পারে কারোর আরও একটু মানে 18 মিনিটও লাগতে পারে। এবার এটা ওভেনের উপরে ডিপেন্ড করে। কি করে বুঝবে যে তোমাদের কুকিজটা হয়েছে? ও কুকিজটা যখন এই যে বেকিং ট্রেতে আমি বসিয়ে ওভেনে দিয়েছি, বেক হচ্ছে যে সাইড দিয়ে দেখবে একটা হালকা ব্রাউন কালার আসছে,
তখন বুঝবে যে কুকিজটা ঠিকঠাক হয়ে গেছে রেডি। এবং কুকিজ বেকিং হয়ে যাওয়ার পরও মানে ওভেন থেকে ট্রেটাকে বের করে কিছুক্ষণ ওটা কুল ডাউন হতে দেবে। দেখেছো কি সুন্দর ব্রাউন কালারটা এসছে কুকিজের, এই পিঠেও তলার দিকটা। এইটা দরকার তো কুকিজের। এবং খুব সুন্দর ক্রাঞ্চি হয়, খেতে ভীষণই ভালো হয়। আর চালের গুঁড়ো দিয়ে এইভাবে কুকিজ আমি জানি না তোমরা আগে কেউ দেখেছো বা খেয়েছো কি না। এটা ভীষণই সুন্দর, আর ওই জন্যই বলেছিলাম গ্লুটেন ফ্রি, কারণ এতে ময়দাও নেই, আটাও নেই, এগুলো ছাড়াই এটা চালের গুঁড়ি দিয়ে আর আলমন্ড পাউডার দিয়ে বানানো। বাচ্চা থেকে বড় যে কেউ খেতে পারে, এবং এটাকে স্টোর করে তুমি অনেক দিন রেখে খেতে পারো। আমার বাড়ি